সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দেন, সাথে সাথে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান অবাধ্য হওয়ার কারণে ভালো করে লেখাপড়াও করতেছে না, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না। আপনি অনেক কষ্ট করেন সন্তানকে নিয়ে, অনেক চেষ্টা সাধনা করে তাকে লেখাপড়া করাচ্ছেন, কিন্তু সে কোনোভাবেই ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারছে না। সে ভালো করে লেখাপড়াই করে না, আপনাকে কেমন করে সে ভালো রেজাল্ট উপহার দেবে? তো আপনি সেই চিন্তা একেবারে অস্থির হয়ে পড়ছেন যে আমার একটিমাত্র সন্তান, আমার সন্তান যদি কথা না শুনে অবাধ্য হয়, লেখাপড়া ভালো করে না করে, তাহলে আমার মনের আশা তো পূরণ হবে না। আপনার মনের অনেক আশা রয়েছে যে সন্তানকে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাবেন, কোনোভাবেই সেই মনের আশা পূরণ হবে না যদি সন্তান ভালো করে লেখাপড়া না করে। লেখাপড়া ভালো করে যদি না করতে পারে, ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট যদি না হয়, তাহলে ভালো ভার্সিটিতে, কলেজে চান্স পাবে না। সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছেন যে আমি কি করব সন্তানকে নিয়ে। দেখা যায় আপনি অনেক অর্থ সম্পদও খরচ করেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন সমাধানের জন্য, সমাধান হয়নি। আপনার সন্তান সে আগের মতোই রয়ে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক চেষ্টা সাধনাই তো করেছেন, এখন আপনি নিজে নিজে চেষ্টা করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটা আপনি করে দেখুন। আপনি অভিভাবক হয়ে আপনার মন নিগড়ানো যে দোয়াটি রয়েছে, মানে ব্যথা রয়েছে, তারপরে আপনার দরদ মাখা কণ্ঠ যে রয়েছে, সেই দরদ মাখা কণ্ঠ নিয়ে রব্বে কারিমের কাছে বলুন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যায়। পিতামাতার দোয়া সন্তানের জন্য কার্যকারী, একেবারে সাথে সাথে রব্বে কারিম কবুল করে নেন। একবার ভাই বোনেরা, একটু সময় ব্যয় হলেও সন্তানের জন্য আমলটি করুন। আপনার আর কষ্ট করতে হবে না, দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না সন্তানকে নিয়ে। সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, ঠিকমতো স্কুলে যাবে, কলেজে যাবে, একেবারে আপনার সব কথা শুনবে, মন নরম হয়ে যাবে, খুলে যাবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারবে। আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, এই আমলটি আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, স্থির হয়ে এই আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন, কিভাবে, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো আমলটি কিভাবে করবেন শুরুতে বলে দিচ্ছি। আমলটি করার শুরুতে আপনার কাছে কিছু চিনি রাখবেন, ফ্রেশ ভালো চিনি রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, যে স্থানে কেউ আপনাকে ডাকাডাকি না করে। এমনটা করবেন না কেউ আপনাকে ডাকলো, আপনি সেই ডাকের সাড়া দিয়ে উঠে চলে গেলেন। আমলটি অর্ধেক করা হলো, বাকি অর্ধেক পরে এসে করবেন, সেটা করবেন না। এক বৈঠকে, এক মজলিসে বসে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে, যে সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করুন। আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের শরণাপন্ন হয়েছি, আপনার কালামের বরকতে, কালামের শক্তিতে সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখে নিয়ম অনুযায়ী আপনি শুদ্ধ করে সূরা পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর চিনিতে একটু
তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুনগুনে 3 বার পাঠ করে 3টি ফু। এরপর আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। 3 বার পাঠ করবেন, একটি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? চিনির মধ্যে 2টি ফু দেবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এই চিনি কেমন করে ব্যবহার করেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো যে সময় আমলটি করা শেষ হয়ে যাবে, এর সাথে সাথে রব্বুল কারীমের দরবার হাতে তুলন করে দোয়া মনোজাত করবেন, হ্যাঁ আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আমার আমলকে কবুল করুন। আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করেন আল্লাহ। আমার সন্তানকে নিয়ে যত ধরনের আশা রয়েছে আপনি পূরণ করে দিন। সন্তানটাকে বাধ্য করে দিন, তাকে ভালো ভালো রেজাল্ট আনার আপনি তৌফিক দান করুন, ভালো করে যেন লেখাপড়া করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে তিনি সাথে সাথে কবুল করে নেবেন। তো এভাবে আমল করে আপনি সেই চিনি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। এই চিনি আপনি গরম কোনো কিছুর সাথে মিলিয়ে খাওয়াবেন না, শরবতের সাথে মিলিয়ে খাওয়াতে পারেন, তারপরে শুধু চিনি খাওয়াতে পারেন, অর্থাৎ ঠান্ডা যে কোনো জিনিসের সাথে মিলিয়ে সে খেতে পারবে। এভাবে সকাল দুপুর রাতে আপনি নিয়ত করে 3 বেলা সন্তানকে খাওয়ান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পূর্বে যদি নাও করে থাকেন আজকে থেকে শুরু করে দেবেন। মিথ্যা কথা বলবেন না, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।